This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরে নজর রাখছে উত্তর সিকিমের তিস্তায় ডুবলো পর্যটকদের গাড়িতে বাংলা ও ওড়িশার পর্যটকরা ছিলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চুংথাং মুন্সিথাংয়ের রাস্তা দুর্ঘটনাত এখন কি অবস্থা, পর্যটকদের উদ্ধার করা গেছে কিনা আমরা ডিটেইল জানবো কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে গতকাল সন্ধ্যা 7:30টার সময় একটি পর্যটক বোঝাই গাড়ি, যার মধ্যে পর্যটক এবং ড্রাইভার মিলিয়ে প্রায় 11 বা 12 জন ছিলেন, চুংথাং মুন্সিথাংয়ের কাছে তিস্তায় প্রায় 1000 ফুট নিচে, রাস্তা থেকে 1000 ফুট নিচে নদীতে গিয়ে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, আইটিবিপি এবং সিকিম পুলিশ উদ্ধারে নামে এবং দুজনকে ক্রিটিক্যাল অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্যাংটকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকি 9 জনের খোঁজ এখনো মেলেনি। এখনো সকালে উদ্ধার কাজ চলছে, কিন্তু 9 জনের খোঁজ এখনো মেলেনি। এই বর্ষার মধ্যে রাত্রেবেলা সফর, সেটাই কি কাল হলো? এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ উত্তর সিকিমের রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তার মধ্যে রাতের বেলা ড্রাইভ করছিলেন, ফলে তিস্তা থেকে মানে রাস্তা থেকে অনেকটা নিচে, মানে খাদের মতো নিচে বইছিল তিস্তা, তা সেখানে গিয়ে পড়েছে এবং তিস্তায় জলের স্রোত যথেষ্ট রয়েছে, ফলে গাড়ি এবং যারা যাত্রী ছিলেন পর্যটকরা তাদের ভাসিয়ে নিয়ে গেলেন কিনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই গাড়িতে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বাসিন্দারাই ছিলেন। লিমা, নজর রাখো কমলেশ, উদ্ধার কাজের দিকে আমাদের নজর রয়েছে। গভীর নিম্নচাপ ও অমাবস্যার কটালের জলোচ্ছ্বাসের জেরে ব্যাপক ক্ষতি সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধের। একাধিক জায়গায় বাঁধে ধস, জলমগ্ন হয়েছে একাধিক এলাকায়। এখন কি পরিস্থিতি সেখানে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, শুভেন্দু আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। শুভেন্দু, দেখো, গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছিল সুন্দরবনের উপকূল এলাকায়। আজও সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। এছাড়াও অমাবস্যার কটালের জেরে নদী এবং সমুদ্রের জলস্তর বেড়েছে, ফলে এই জলস্তর বাড়ার পরেই আর এই কোটালের জেরে বৃষ্টি চলছে, ফলে কিন্তু জলোচ্ছ্বাস দেখা দিয়েছে সুন্দরবনের উপকূল এলাকায়। বকখালি, ফ্রেজারগঞ্জ, এছাড়াও গঙ্গাসাগর এবং গোবর্ধনপুর সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু নদী বাঁধ, নদী এবং সমুদ্র বাঁধ। দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে দ্বীপাঞ্চল হচ্ছে গোবর্ধনপুর এলাকা এবং এই গোবর্ধনপুরে কয়েকশো মিটার বাঁধ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কারণ তুমি জানো, বিগত প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই দেয়াল বাঁধ একেবারে ভাঙন ধরেছিল এবং আরো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারে জলোচ্ছ্বাসে এই বাঁধ কিন্তু একেবারে ধুয়ে মুছে গিয়েছে, জলমগ্ন হয়ে পড়েছে গোটা গ্রাম। 50টার বেশি পরিবার এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে এবং তাদের অনেকেই কিন্তু বাড়ির মধ্যে আটকে রয়েছে, অনেকে আবার উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছে। ফলে ক্ষোভ বাড়ছে ওই এলাকাতেই, কারণ দীর্ঘদিনের দাবি ছিল এলাকার বাসিন্দাদের যে স্থায়ী বাঁধ নির্মাণ, কিন্তু কেন আজও পর্যন্ত গোবর্ধনপুর ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ হলো না, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। এছাড়াও পাথর প্রতিমা দুর্গতটি এলাকায় কিন্তু নদী বাঁধ উঠছে, জল ঢুকে। তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ।